মনের শক্তির অনুভব। জীবনটা পুরোটাই মনের খেলা, আর এই খেলার নাম হলো আধ্যাত্মিকতা। যে এই খেলা শিখবে তার নাম হলো যোগ। আর যোগের সাথে যুক্ত হলে আপনি যে শক্তি অনুভব করবেন সেটাই হলো মানবিকতা। মানুষ হয়ে কেন এসেছি পৃথিবীতে তা জানতে হলে এবং সার্থক করতে হলে আপনাকে যোগের সাথে যুক্ত হতেই হবে। আর এই কর্মে আপনাকে যে শক্তি যোগাবে তার নাম হয় ভক্তি। আর ভক্তি যদি ঈশ্বরের উপরে থাকে তাহলে আপনার জয় একেবারে নিশ্চিত। কেননা এই জীবন খেলায় রেফারি হলো সেই ঈশ্বর। তার কাছে যদি নিজেকে সমর্পণ করেন তিনি আপনাকে সমস্ত খেলা শিখিয়ে দেবে। আর এটাই বাস্তব। তাহলে চলুন দেখি মনের শক্তির অনুভব করা যাক। আপনি যদি ভূতের ভয় পান তাহলে দেখবেন আপনার সামনে অন্য দ্বিতীয় যে কোনো ব্যক্তির প্রস্তুতি আপনার ভূতের ভয় কাটিয়ে দেবে। আপনি কিছুটা সাহস অনুভব করতে পারবেন। এটা কেন হয় জানেন? আপনি কি সত্যি মনে করেন যদি ভূত আসে তাহলে ওই ব্যক্তি আপনার হয়ে ভূতের সাথে লড়াই করবে, নাকি সে দৌড় মেরে পালিয়ে নিজেকে বাঁচাবে? কোনটা? সত্যি যদি ভূত অবস্থান করে তাহলে ওই ব্যক্তি পালিয়েই যাবে, এটাই নিশ্চিত। কিন্তু তবুও আপনার মন এটা জেনেও ভয় মুক্ত হয় কি করে? মনে রাখবেন, শুধু ভূতের ভয় নয়, যে কোনো ভয়ই মনের অনুভূতি। তাই আপনার সামনে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি আপনার মনের ওপর তার প্রভাব বিস্তার করে। তখন ভয়ের চিন্তা আপনার মনের ওপর দিয়ে আর চলতে পারে না, তাই ভয়ের অনুভূতিও আসে না। স্মরণে রাখবেন, ভূত আপনার ক্ষতি করুক বা নাই করুক, আপনি ভয় পেয়ে নিজের ক্ষতি অবশ্যই করতে পারেন। কিন্তু এখান থেকে একটি জ্ঞান নেওয়ার আছে। একটি ভীতু মানুষও নিজের মনের দ্বারায় নিজেকে শক্তিমান গড়ে তুলতে পারে। আর তার জন্য নিজের চিন্তা শক্তিকে সঠিকভাবে চালিত করতে হবে। অশুভ শক্তির ওপরে আপনার চিন্তা শক্তিকে লাগিয়ে নিজেকে দুর্বল করে তুলবেন না। শুভ শক্তির ওপর সময় ব্যয় করুন। আপনি সাহসী ও শক্তিমান হয়ে উঠবেন। তবে নজরে রাখবেন, সাহসের বৃদ্ধি ঘটাতে গিয়ে নিজেকে দানব বানিয়ে ফেলবেন না। কেননা শুভ শক্তি তাকেই বলে যাতে সকলের কল্যাণ হয়। আর দানব শুধুমাত্র নিজেরই চিন্তা করে থাকে।
জীবনকে যদি দাবার ছক হিসাবে ভাবেন, তাহলে আপনি হলেন রাজা, আর মন্ত্রী হল আপনার মন। সে তার সৈন্য সামন্ত, মানে কাম, ক্রোধ, লোভ, অহংকার, হিংসা, আরো অনেক কিছুই আছে। সব কিছুই নিয়ে আপনাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভুল রাস্তা অবলম্বন করলে অন্যের হাতে মারা পড়ে। তখন সৈন্য সামন্তরা আপনাকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু মন খারাপ থাকলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আমাদের মনই হলো আমাদের মূল অস্ত্র। মন যে কোনো চিন্তা করে তার প্রভাব মনের উপরেই পড়ে, এবং আমি সেটা অনুভব করি। এবার মন যদি দুঃখ বা হিংসার চিন্তা করে, তখন সেটা শরীরের ওপরেও প্রভাব পড়ে। তখন আমাকে অনুভব থেকে বেরিয়ে এসে কর্মের সিদ্ধান্ত নিতে হয়। দুঃখের জন্য যদি কাঁদি অথবা রাগের জন্য যদি কোনো অনিষ্ট করি, সেটা অন্য আরেকজনের কাছে আমার দুর্বলতারই প্রকাশ পায়। তাই আমাকে ধৈর্য শক্তির বৃদ্ধি ঘটিয়ে সংযত থাকতে হয়। যেহেতু মন কোনো চিন্তাকে ধরে রাখতে পারে না, তাই কিছু সময় সংযত থাকলে আবার সব স্বাভাবিক জায়গায় চলে আসে। কিন্তু তার জন্য কিছুটা পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। কিন্তু সেই জায়গায় আমি যদি আমার মনকে দিয়ে চিন্তা করাতে পারি, তাহলে আমার অনুভবটা আমি নিজেই পছন্দ করতে পারি, কি তাই না? তখন আমার অনুভবের বিষয়বস্তু হিসেবেই মন চিন্তা করবে, আর আমি নিশ্চয়ই কষ্টের অনুভবকে যেচে ডেকে আনব না। কি ঠিক বলছি তো? মানবিকতার কিছু নিয়ম আছে। আমরা মানুষেরা সেই নিয়মের বাইরে চলি, যে কারণে আমাদের বুদ্ধির প্রয়োগ কম হয়, আর এহেন কর্মে আমাদের মনে শক্তির অভাব ঘটে। তখন মন দুর্বল হয়ে ওঠে। মন দুর্বল থাকলে 10 ইন্দ্রিয় তার কার্য করা বন্ধ করে, কেননা 10 ইন্দ্রিয়র অধীশ্বর ওই এক সূক্ষ্ম ইন্দ্রিয়, সে হলো আমাদের মন। তার দুর্বলতার কারণে 10 ইন্দ্রিয়কে ভুল আদেশ দিতে থাকে। এবার আপনি, মানে চৈতন্য, সে যদি জাগ্রত না হয়ে থাকে, সেও যদি মনের দাসত্ব স্বীকার করে থাকে, তাহলে আপনার ইন্দ্রিয় ভুল কাজগুলোই করতে শুরু করবে, যেটা বাহির প্রকাশ পাবে। তখনই বলা হয় এই ব্যক্তির মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এনাকে মেন্টাল ডক্টর দেখানো উচিত। দেখুন, পাগল যদি হতেই হয়, তাহলে ঈশ্বর প্রেমে পাগল হন। জগৎ আপনাকে পাগল বললেও আপনার ইন্দ্রিয়গুলো সঠিকভাবেই কর্ম করে যাবে। আমাদের মন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু না কিছু চাহিদার সৃষ্টি করে, আর আমরা যখন সেই চাহিদা পূরণ করি তখন আনন্দ পাই। তখন আরো বেশি, আরো অনেক বেশি আনন্দে থাকার জন্য আমরা লোভে পড়ে যাই, আর আমাদের মন অনবরত চাহিদার সৃষ্টি করতে থাকে, আর আমরা
সেই চাহিদা পূরণ করতে থাকি। বেশি আনন্দে থাকার জন্য মন এমন কিছু চাহিদার সৃষ্টি করে যেটা পূরণ করা আমাদের স্বার্থের বাইরে থাকে। আর যখন সেই চাহিদা আমরা পূরণ করতে পারি না, তখন আসে কষ্ট। আমরা যখন অনেক কষ্টসাধ্য কর্মকে সাফল্য দেই, তখন আমাদের ভেতরে গর্ববোধ হয়। এই গর্ববোধ আমাদের আনন্দ দেয়, আর এই গর্বের আনন্দ যখন লোভে পরিবর্তন হয়, তখন এই গর্বই পরিবর্তন হয়ে অহংকারের জন্ম নেয়। অহংকার আপনাকে বড় দেখিয়ে আপনার সামনে থাকা ব্যক্তিকে ছোট করে দেখাবে, আর সেখান থেকেই জন্ম নেবে হিংসা। হিংসা আপনার মনকে অশান্ত করবে, রক্তের চাপ বাড়িয়ে দেবে, আপনাকে দিয়ে ভুলের পর ভুল কর্ম করাবে। যেহেতু মনের কোনো শক্তি নেই, কেননা শক্তি হলো আপনি স্বয়ং নিজেই, তাই মন আপনার শক্তিকে ব্যবহার করে। তাই নিজেকে চিনতে শিখুন, মনকে শাসনে রাখতে পারবেন। এ জগতে অসম্ভব বলে কিচ্ছু নেই, শুধু সময়, পরিশ্রম ও ধৈর্য সংগ্রহ করতে থাকুন। সাফল্য তো আপনার হাতেই আছে, সময় মতন প্রকাশ পাবে। স্মরণে রাখবেন, আপনি যদি মনকে দিয়ে কাজ করান তাহলে সেটা সঠিক হবে, কিন্তু আপনি মনের কথা শুনে কাজ করলে সেটা ভুল হয়ে যাবে। সহজভাবে বলতে গেলে, মন আপনার জন্য চিন্তা করুক, এটা না হয়ে আপনি মনকে দিয়ে চিন্তা করান, এটাই হওয়া উচিত। যেমন আগুনকে আপনি ব্যবহার করছেন, তাই সেটা ঠিক আছে, কিন্তু আগুন আপনাকে ব্যবহার করলে পুড়িয়ে ছাই করে দেবে। মানুষ অল্প সময়ে বেশি লাভ খোঁজে, আর তাকেই বলে সুখ। এবার সুখের পিছনে মনকে কাজে লাগালে সে তো অলসতামি করবেই, এতে আর আশ্চর্য কি? শরীরকে যত আরাম দেবেন, মন তত দুর্বল হয়ে যাবে, এটাই বাস্তব। আবার অধিক লাভের আশায় শরীরকে দিয়ে অধিক পরিশ্রম করানো, এটাও কিন্তু ঠিক নয়। আর সেই কারণেই নিজের প্রয়োজনকে সীমাবদ্ধ করুন। আপনি যদি মনকে শক্তিমান তৈরি করতে পারেন, এই মনই আপনাকে পুরো পৃথিবী জয় করিয়ে দেবে। কিছু সময় দেখবেন বিনা কারণেই মনটা খারাপ হয়ে বসে রয়েছে। কেন খারাপ সেটাই বুঝতে পারছি না। এবার একটু নজর করে দেখলেই দেখতে পাবেন আপনার কাছে বর্তমান সময়ে আনন্দের কোনো মুহূর্ত নেই। সেই কারণেই মনটা উদাস হয়ে রয়েছে। মন যখন দুঃখের অনুভূতিতে বিচরণ করে, তখন তাকে কোনো সুখের চিন্তা দিলেও সে গ্রহণ করতে পারে না। তার একটাই কারণ, দুঃখ
মানে ভয়ের চিন্তা, কিছু হারিয়ে ফেলার ভয়। তাই যতক্ষণ সে ওই হারিয়ে ফেলা জিনিসটির দ্বিতীয় কোনো সমাধান না পাচ্ছে, ততক্ষণ তার মন অন্য কিছু গ্রহণ করতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি লাগে, যে কোনো কারণেই হোক, একজন আরেকজনের উপরে তার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, আর অন্যজন সেটা গ্রহণ করতে পারে না। সেই কারণেই অশান্তি হয়। আমাদের সকলেরই বোঝা উচিত, আমাদের মনের ধরন, চলন ও কর্ম একই হয়, সেটা পুরুষ হোক বা নারী। এই দেহ প্রভেদ হওয়ার কারণে কিছুটা চিন্তার বিষয়বস্তু ভিন্ন হয় বটে, কিন্তু মনের ধর্ম চিন্তা করা সেটা কিন্তু একই থাকে। সেই কারণেই সকল মনেরই স্বাধীনতা প্রাপ্ত করার অধিকার আছে। আর এ কথাটি স্মরণে রেখে উভয়ের সত্তাকে সম্মান জানিয়ে সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে তার মধ্যে থাকা যে ভুল, যে কারণে অশান্তি, সেটাকে খোঁজার চেষ্টা করেন, তাহলে অবশ্যই সমাধান আসবে আর অশান্তিও হবে না। কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো এক সত্তা নিজের যুক্তিকেই প্রাধান্য দেয়, অন্যের যুক্তিকে সম্মান জানায় না। তখন তার ওপরে ক্রোধ নয়, করুণার আবশ্যকতা আছে। কেননা তিনি অজ্ঞানী। কিন্তু আপনি তো জ্ঞান অর্জন করুন। আপনার জীবনের সঙ্গী অথবা সঙ্গিনী আপনার সব থেকে প্রিয়জন, তাকে সঠিক রাস্তায় সঠিক জ্ঞান প্রদান করুন। জীবন ধন্য হয়ে উঠবে। যার সাথেই হোক আর যে কোনো কারণেই হোক, অশান্তির মূল কারণ হল এক সত্তা আরেক সত্তাকে সম্মান করতে না পারা। দুজনের মধ্যে একজনের ভুল তো অবশ্যই আছে, কিন্তু যার ভুল আছে সে বুঝতেই পারছে না। আর সেই কারণেই নিজের ভেতরে সকলের জন্য ভালোবাসার সৃষ্টি করুন। ভালোবাসাটাকে প্রেমে পরিবর্তন করুন। আপনি তো সিদ্ধান্ত নিন, সকলে কষ্ট দিক আপনাকে, কিন্তু আপনি কাউকে কষ্ট দেবেন না। এ জগৎ হয়তো আপনাকে ফেলে অনেক দূরে এগিয়ে যাবে, কিন্তু আপনার পথ যদি সঠিক হয়, আপনাকে ফিরে তাকাতে হবে না। এ জগৎ নিজের রাস্তায় বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসে আপনার পিছনেই হাঁটবে। জীবনের অঙ্ক দেখতে অনেক জটিল, কিন্তু বুঝে গেলেই খুব সহজ। স্মরণে রাখবেন, আপনার মন জগৎ থেকে যা কিছুই জোগাড় করুক না কেন, তা আপনি স্বয়ং নিজেই বাছাই করে গ্রহণ করবেন। মনকে দিয়ে আপনি কাজ করাবেন। আপনি নিজে হাত পা গুটিয়ে রেখে মনকে ছেড়ে দেবেন না কাজ করার জন্য। তাহলেই মনের শক্তির অনুভব করতে পারবেন।